ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই আইটেমটা নিয়ে। এবং তোমাদের জন্য জানিয়ে রাখছি, আমরা এই ক্লাসের মধ্যে দেখবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর সংজ্ঞা এবং সাথে সাথে যে সমস্ত আইটেম আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হিসেবে পরীক্ষায় আসে তার একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দিব যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। তাহলে আমরা পরের যে অংশটা রয়েছে সেটাতে আমরা চলে যাচ্ছি। তোমাদের জন্য জানিয়ে দিচ্ছি মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হচ্ছে। 5 মার্কস থাকছে, 5টা কোশ্চেন আনসার করতে হচ্ছে। প্রথমে আমরা দেখে নিচ্ছি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এগুলো আইটেম থেকে একটা প্রশ্ন আসে। ভয়েস চেঞ্জ থেকে একটা প্রশ্ন আসে, দুটো গেল। 3 নাম্বারটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে 2টা প্রশ্ন আসে। এবং লাস্টের অংশটা হচ্ছে ডিগ্রিজ অফ কম্পারিজন, ডিগ্রি থেকে আসে তোমার একটা প্রশ্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা প্রশ্ন আছে। আর তোমাদের জন্য জানিয়ে দিচ্ছি আজকের সেশনে যে জিনিসগুলো আমরা কভার করব মূলত অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি এই অংশটা আমরা কভার করব। কারণ হচ্ছে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যেই বিষয়টা রয়েছে এটা আসলে একটু বড়, এক ক্লাসে বা 2 ক্লাসে এটা করা সম্ভব নয়। এই জন্য আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ যে অংশটা রয়েছে এক্সক্লেমেটরি সেটা আজকের ক্লাসে আমরা সেটাকে কমপ্লিট করার চেষ্টা করব। আমরা একটু দেখে নিচ্ছি আজকের যে লেকচার আমরা দিচ্ছি সেটার একটা ওভারভিউ দেখে নিচ্ছি। সেখানে আমরা লেসন 1-এ রেখেছি অ্যাফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্সেস, লেসন 2-তে রেখেছি ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্সেস। এবং এই ক্লাসের শেষের দিকে তোমাদের কিছু বোর্ডের যে প্রশ্ন যেভাবে আসে সেগুলো একটু তোমাদেরকে দেখাবো এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসলে অন্যান্য ক্লাসেও করেছো, স্কুল লেভেলেও করেছো, এখন এসএসসি লেভেলেও তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে। তবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা কঠিন বা ক্রিটিক্যাল অংশ হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের যে অংশটা রয়েছে সেটা। আর এটা তখনই সম্ভব যখন তোমরা অনেকগুলো এক্সারসাইজ করবে, তখনই এটা আনসার করাটা খুবই সহজ হয়ে দাঁড়াবে। এবং তোমাদের জন্য জানাচ্ছি যে তোমাদের বোর্ডে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে, তোমরা যদি সেই প্রশ্নগুলো সলভ করো তাহলে তোমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যে আইটেমগুলো রয়েছে সেখানে তোমরা খুব ভালো আনসার করতে সক্ষম হবে বলে আমি মনে করছি। আমরা দেখে নিচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সংজ্ঞা। বাক্যের অর্থ ঠিক রেখে ব্যাকরণগত রূপের পরিবর্তন করে অন্য কোনো ব্যাকরণগত রূপে রূপান্তরিত করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। ট্রান্সফরমেশন মানে হচ্ছে এক ধরনের রূপান্তর, মানে এক ধরনের সেন্টেন্স থেকে আরেক ধরনের সেন্টেন্সে যে রূপান্তর করছি আমরা, যে পরিবর্তনটা করছি সেটাকে আমরা বলছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। To change a sentence from one grammatical form to another without changing its meaning is called transformation of sentence. তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সংজ্ঞাটা আমরা বুঝে গিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ করলে নট, ডু নট এগুলো বসিয়ে যদি দেই তাহলে কি নেগেটিভ হয়ে যাবে? আসলে যদি এরকম বসিয়ে দেই দেখা গেল কি অর্থটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই জন্য তোমাকে অর্থটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। চেঞ্জিং মানে কিন্তু অর্থের পরিবর্তন নয়, রূপের পরিবর্তন। এটাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমরা পরের অংশে যাই। আজকে আমাদের প্রথম যে আলোচনার বিষয়টা রুলস নিয়ে আমরা আলোচনা করব। এখানে এইখান থেকে একটা আইটেম তোমাদের প্রায় পরীক্ষাতে আসে, দেখা যায় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে। একটু দেখো নিয়মগুলো রয়েছে। সেন্টেন্স উইথ অনলি অ্যালোন চেঞ্জেস ইনটু নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান অথবা নট লেস দেন, এটা বসে। তাহলে আমরা একটু দেখে নিচ্ছি যে সমস্ত শব্দের সাথে অনলি বা অ্যালোন থাকে সেই সমস্ত বাক্যকে যদি আমরা নেগেটিভে রূপান্তরিত করতে যাই তাহলে আমরা কিভাবে করব তার কয়েকটা নমুনা এখানে দেওয়া হয়েছে, তোমরা এখানে লক্ষ্য করো। A brave man alone can do this. নেগেটিভ আমরা করেছি none but a brave man can do this. এরপর হচ্ছে I need a book only, I need nothing but a book. এরপর হচ্ছে I need 10 টাকা, I don't need more than 10 টাকা। তাহলে তোমরা অনলি এবং অ্যালোন থাকলে যে চেঞ্জগুলো তোমাদের করতে হবে মূলত এটা রয়েছে।
আর তোমাদের এই যে যে স্লাইডটা দেখানো হচ্ছে এই স্লাইডের একটা কপিও তোমাদের জন্য রেখে দেওয়া হয়েছে, তোমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আমরা পরের অংশে চলে যাচ্ছি। এখানে দেখো মাস্ট, হ্যাভ টু, ক্যান এগুলো থাকলে ক্যানট বাট পরিণত হয়। যেমন ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, ইউ ক্যানট বাট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন আমরা কোনো জিনিস পরিবর্তন করতে যাব, তোমাদের প্রথমে একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে সেন্সের দিকে খেয়াল রাখতে হবে, বাক্যের সেন্সটা কি আসলে হচ্ছে। নেগেটিভ বলি, অ্যাফার্মেটিভ বলি, এক্সক্লেমেটরি বলি, সিম্পল বলি, কমপ্লেক্স বলি, যেটাই বলি না কেন আমরা সবগুলো ক্ষেত্রেই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বাক্যের অর্থের যেন কোনো পরিবর্তন না হয়। এই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে অর্থে যদি পরিবর্তন হয়ে যায় এটাও কিন্তু এক ধরনের ট্রান্সফরমেশন, কিন্তু এই ট্রান্সফরমেশনটা হচ্ছে ভুল ট্রান্সফরমেশন, রং ট্রান্সফরমেশন। এইভাবে যদি ট্রান্সফরমেশন করো তাহলে তুমি নাম্বার সেখানে পাবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাস্ট, হ্যাভ টু, ক্যান এগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে তোমার ক্যানট বাট। ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, ইউ ক্যানট বাট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। খেয়াল করো, আমরা নেগেটিভ মানে কি না, না ঠিকই করেছে, কিন্তু না করলেও আগে অ্যাফার্মেটিভের যেই মেইন যে বাক্যটা ছিল ওই বাক্যের অর্থটাই কিন্তু এই নেগেটিভ করার ফলেও তাই হয়েছে। এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। আমরা পরের অংশে যাচ্ছি। দেখো এখানে রয়েছে he ate eggs and vegetables, he ate not only eggs but also vegetables। এখানে নিয়মটা হচ্ছে and both, এগুলো থাকলে not only but also হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি he ate eggs and vegetables, এখানে নেগেটিভ হয়ে গেল he ate not only eggs but also vegetables। তোমাদের জন্য আবারও জানিয়ে দিচ্ছি, যখনই তোমরা কোনো ট্রান্সফরমেশন করছো অবশ্যই অর্থের দিকে খেয়াল রাখতে হবে। যদি অর্থটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার সেন্টেন্সটাও ভুল হয়ে যাবে। এইখানে যে নিয়মটা রয়েছে এভরি থাকলে এখানে একটা ভুল আছে, ইন হয়ে গেছে, এখানে ইজ আসলে হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে নেগেটিভ হয়ে গেল দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এটা প্রায় আসে এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এভরি থাকলে সেটা হয়ে যায় তোমার দেয়ার ইজ নো হয়ে যায়, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। খেয়াল করো নেগেটিভ মানে হচ্ছে নো বা নট এর একটা ব্যবহার রয়েছে, সে নো বা নট ব্যবহার করেও অর্থটা কিন্তু একেবারে ভিন্ন অর্থ হয়ে যাচ্ছে না। আমাদের আগে যে বাক্যটা রয়েছে, মেইন যে বাক্যটা রয়েছে অ্যাফার্মেটিভ বাক্যটার অর্থটাই কিন্তু এখানে ঠিক থেকে যাচ্ছে। আমরা পরের অংশে যাচ্ছি। যে পর্যন্ত তোমাদের পড়ানো হয়েছে সেই পর্যন্ত যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা মেসেজ বক্সে লিখে আমাকে জানাতে পারো, আমি সেগুলোর উত্তর তোমাদেরকে করে দিচ্ছি। তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, সাধারণত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে, নেগেটিভ মানে হচ্ছে না, না বা বোধক বাক্য যখন আমরা করতে যাচ্ছি তখন আমাদের অর্থটা কিন্তু ঠিক রাখতে হচ্ছে। অর্থ ঠিক রাখতে গিয়ে আমাদের এই অ্যান্টোনিম গুলো বা বিপরীত যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর লিস্ট কিন্তু আমাদেরকে জানতে হচ্ছে। এখানে কিছু লিস্ট দেওয়া আছে, তোমরা লিস্ট গুলো একটু দেখো। আশা করি তোমরা লিস্ট গুলো দেখে নিয়েছো। সাধারণত যে লিস্টটা দেওয়া আছে বেশিরভাগ ক্ষেত্রে মোটামুটি এই জিনিসগুলোই আসে। আমাদের পরের যে অংশটা রয়েছে, স্লাইডটা রয়েছে, সেই স্লাইডেও কিন্তু আরো কিছু লিস্ট এখানে রয়েছে।
আমি সেই দিকে যাচ্ছি। এখানে যে লিস্টগুলো দেয়া আছে এগুলো সবগুলোই বেশিরভাগই তোমার অ্যাডজেক্টিভ, দু একটা ভার্ব এখানে রয়েছে। যেমন এগ্রি এটা ভার্ব, এখানে ডিসএগ্রি এটাও ভার্ব। একটু আমরা পরের পেজে যাচ্ছি। তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে যে স্পেলিং গুলো রয়েছে স্পেলিং গুলো কিন্তু ভুল করবে না। স্পেলিং ভুল করলে তোমাদের আনসার কিন্তু ভুল হয়ে যাবে। এবং আরেকটা কথা বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে আন এবং ইন এর মধ্যে তোমাদের একটা প্রবলেম হয়। আসলে এটা প্রবলেমটা দূর করার একটা উপায় হচ্ছে অনেক বেশি এই জাতীয় যে লিস্ট যে রয়েছে সেই লিস্টগুলো পড়া। যেমন কমপ্লিট, অনেকে এটার বিপরীত বলে আনকমপ্লিট, আসলে এটা হচ্ছে ইনকমপ্লিট। এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, এই যে ডিসঅনেস্ট, ডিসপ্লেসড, ইম্পসিবল, ইররেসপন্সিবল, মানে এই যে যে প্রিফিক্স, এই প্রিফিক্স গুলো দিয়েও কিন্তু এখানে নেগেটিভ করা হয়েছে বা অ্যান্টোনিম হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। তো এই লিস্টটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যখন তুমি কোনো জিনিস বানিয়ে লিখতে যাচ্ছ সেই ক্ষেত্রেও তোমাকে কিন্তু এই শব্দগুলোকে ইউজ করতে হচ্ছে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, তোমাদের ভোকাবুলারি ডেভেলপমেন্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ভোকাবুলারি ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে মনের যে ভাব বা মনের যে কথা প্রকাশ করতে চাচ্ছ সে কথা কিন্তু তুমি প্রকাশ করতে ব্যর্থ হবে, যদি না তোমার অনেক ভালো ভোকাবুলারি থাকে। আমরা পরে অংশে যাচ্ছি। এখানে আরো কিছু লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এই লিস্টটাও একটু দেখে নাও এক নজরে। আমরা পরের স্লাইডটিতে যাচ্ছি। আমরা দেখতে পেলাম আগে যে কিছু পরিবর্তন করে, বিশেষ করে বিপরীত শব্দ ইউজ করে আমরা একটা নেগেটিভ শব্দ, নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। এখন আমরা আসি, একটু দেখো। In case of everybody, an affirmative sentence can also be changed into negative using nobody and opposite of verb adjective। খেয়াল করো, যেটা আগে বলেছিলাম যে everybody likes flowers, তো এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে nobody dislikes। এভরিবডি থাকলে সেখানে আমাদের কি ব্যবহৃত হচ্ছে, নোবডি ব্যবহৃত হচ্ছে। এবং আগে যেই শব্দগুলো আমরা সিনোনিম, অ্যান্টোনিম বা বিপরীতার্থক যে শব্দগুলো ব্যবহার করেছিলাম, বিপরীত শব্দ, এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। লক্ষ্য করো এখানে রয়েছে যে এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, আর এটা নেগেটিভ হয়ে যাচ্ছে নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার্স। তো এই জন্য তোমাদের তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হচ্ছে সেটা হচ্ছে যে বিপরীতার্থক যে শব্দগুলো রয়েছে বা অ্যান্টোনিম রয়েছে সেইটাও তোমাকে জানতে হবে নেগেটিভ করার জন্য। একটু পরের অংশে যাচ্ছি আমরা, খেয়াল করো। অলওয়েজ, অলওয়েজ ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স বিকামস নেভার প্লাস অপোজিট ওয়ার্ড ইন নেগেটিভ স্টেটমেন্টস। মানে নেগেটিভ সেন্টেন্সে কি হয় দেখো, অ্যাফার্মেটিভে রয়েছে আই এম অলওয়েজ এগেইনস্ট অফ স্মোকিং। খেয়াল করো, আই এম অলওয়েজ এগেইনস্ট অফ স্মোকিং, এখানে নেগেটিভ করেছে আই এম নেভার ইন ফেভার অফ স্মোকিং। লক্ষ্য করো, আই এম নেভার ইন ফেভার অফ স্মোকিং। লক্ষ্য করো অলওয়েজ যখন ছিল, অলওয়েজকে অলওয়েজ থাকলে সেখানে নেভার বসে যায়। আর এখানে ছিল এগেইনস্ট, এগেইনস্ট বিপরীতার্থক শব্দ, এখানে হয়েছে ইন ফেভার অফ স্মোকিং।
আই এম অলওয়েজ এগেইনস্ট অফ স্মোকিং, তাহলে এখানে যখন আমরা নেগেটিভ করতে যাচ্ছি তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে আই এম নেভার ইন ফেভার অফ স্মোকিং, এখানে বসে যাচ্ছে। আমরা পরের অংশে যাচ্ছি, তার মানে আমরা বুঝতে পারছি যে তোমাকে নেগেটিভ করার জন্য অবশ্যই তোমার সিনোনিম এবং অ্যান্টোনিম বিপরীতার্থক যে লিস্টটা রয়েছে, যেটা আমরা আগে দেখিয়েছি, সেই লিস্টটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে যে যখনই আমরা কোনো কিছু নেগেটিভ করতে যাচ্ছি তখনই কিন্তু আমাদের বিপরীতার্থক শব্দটাকে ব্যবহার করে সেখানে নেগেটিভ করতে হচ্ছে। ক্লিয়ার? ওকে, পরের অংশে যাচ্ছি আমরা। এখানে দেখো বলা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথস আর চেঞ্জড ইনটু ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সেস, মানে যেগুলো চিরন্তন সত্য সেগুলোকে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হচ্ছে। যেমন নলেজ ইজ পাওয়ার, এখন তুমি যদি বলো নলেজ ইজ নট পাওয়ার তাহলে কথাটা হবে না, এইভাবে করতে হবে ইজন্ট নলেজ পাওয়ার, মানে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে তোমাকে, এই সেন্টেন্স গুলো এইভাবে চেঞ্জ করতে হচ্ছে। এরপরে দেখো যেটা রয়েছে মেনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস ক্যান বি চেঞ্জড ইউজিং নেগেটিভ ওয়ার্ড নট অ্যান্ড অপোজিট ওয়ার্ড অফ দি ভার্ব। খেয়াল করো এটা কি লিখেছি, যেটা আমি বারবার বলছি যে তোমাকে নেগেটিভ করার জন্য অবশ্যই তোমার কি জানতে হবে, এই নেগেটিভ যে শব্দটা রয়েছে বা বিপরীতার্থক যে শব্দটা রয়েছে সেই শব্দটা জানতে হবে। যেমন আই মিস দ্য ট্রেন, এটা হচ্ছে অ্যাফার্মেটিভে দেওয়া আছে বা অ্যাসার্টিভ সেন্টেন্সে দেওয়া আছে। যখন আমরা এটাকে আমরা নেগেটিভ করতে যাচ্ছি তখন আমরা এটা কি করছি আমরা একটু দেখে নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই কুড নট ক্যাচ দ্য ট্রেন, আই মিস দ্য ট্রেন, আমি ট্রেন মিস করেছিলাম। তাহলে এটার আনসার আমি করলাম হচ্ছে আই কুড নট ক্যাচ দ্য ট্রেন, তাহলে মিস হয়ে গেল এখানে ক্যাচ, কারণ ক্যাচটা দিলে আমি ধরতে পারলাম না, আমি ট্রেনটাকে ধরতে পারলাম না, আর আগেরটা ছিল আমি ট্রেনটাকে মিস করলাম। আমি এই একই কথা যখন আমরা নেগেটিভ করতে যাচ্ছি তখন কিন্তু সেখানে না বোধক কথাটা আসছে, কিন্তু না দিয়ে কিন্তু একেবারে প্রথম যে বাক্যটা ছিল আর প্রথম মেন যে বাক্যটা ছিল ওই বাক্যের অর্থ কিন্তু আমাদের পরিবর্তিত হচ্ছে না, ওই অর্থটা কিন্তু আমাদের ঠিকই অবিকল থেকে যাচ্ছে। ঠিক আছে, আমরা পরের অংশে যাচ্ছি, দেখি কি আছে পরে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সামটাইমস যদি থাকে অ্যাফার্মেটিভ বাক্যে তাহলে সেখানে আমরা ইউজ করতে পারি নট অলওয়েজ। তোমরা একটু দেখো বাক্যটা। আসলে এই বাক্যটা তোমরা দেখেছো, দেখো এখানে বাক্যটা রয়েছে দি পোর আর সামটাইমস হ্যাপি, আমরা এখানে আনসারটা করেছি দি পোর আর নট অলওয়েজ হ্যাপি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি সামটাইমস আমরা ইউজ করি সেখানে আমরা আনতে পারি নট অলওয়েজ। এরপর দেখো মেনি কি হয়, মেনি বিকামস নট এ ফিউ, যেমন আই ডোন্ট হ্যাভ মেনি ডলস, তাহলে এটা যদি আমরা অ্যাফার্মেটিভ করতে যাই তাহলে আমরা এখানে করব আই হ্যাভ এ ফিউ ডলস। এই নিয়মটা অনেক ক্ষেত্রে আসে, এই নিয়মটা এক নজরে একটু দেখে নাও। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, লক্ষ্য করো টু ডট ডট টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা যখন আমরা নেগেটিভ করতে যাব তাহলে সো ডট ডট দ্যাট প্লাস ক্যান নট প্লাস ভার্ব অংশগুলো বসে যায়। এবং তোমাদের জ্ঞাতার্থে বলছি, দেখো হি ইজ টু উইক টু ওয়াক,
এই বাক্যটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে এবং এই বাক্যটা আছে তোমার সিম্পল সেন্টেন্সে, এবং এই বাক্যটাকে সবসময় তোমার নেগেটিভ করার ক্ষেত্রেই না, যখন আমরা ট্রান্সফরমেশনের কমপ্লেক্স সেন্টেন্সে যাব তখনও কিন্তু তোমার এই জিনিসটা লাগবে। আবার বলছি, যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে যাব তখন এই জাতীয় সিম্পল বাক্যকে যখন আমরা নেগেটিভ করতে যাব তখন আমাদের এই স্ট্রাকচারটা বসে যাবে। দেখো বলছে এখানে হি ইজ টু উইক টু ওয়ার্ক, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক। এখানে আরেকটা কথা বলে দিচ্ছি আমি, যদি অ্যাফার্মেটিভে এই সেন্টেন্স প্যাটার্ন যদি এমন থাকতো হি ওয়াজ টু উইক টু ওয়ার্ক, তাহলে এটা নেগেটিভ হয়ে যেত হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়ার্ক। এই প্যাটার্নটা তখন বসে যেত। যখনই তোমরা কোনো বাক্য করছো তখন এই গ্রামারের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো কিন্তু তোমাকে মানতেই হবে, তা নাহলে তুমি যে বাক্যগুলো করবে সে বাক্যগুলো কিন্তু ভুল হয়ে যাচ্ছে। এই জন্য আবারও বলছি যে যখনই কোনো গ্রামারের নিয়ম তুমি করছো, গ্রামারের আনসার করছো, তখন অন্যান্য যে রুলস গুলো রয়েছে সেই রুলস গুলো মাথায় রেখে তোমাকে কাজটি করতে হবে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখছি, তোমাদের এই ট্রান্সফরমেশন যে সেন্টেন্স গুলো রয়েছে এই জিনিসগুলো তোমাদের গ্রামারের যে অন্য যে আইটেম রয়েছে সেই সমস্ত জায়গাতেও কাজে লাগবে। শুধু তাই না, তোমাদের স্টোরি রাইটিং এর ক্ষেত্রে কাজে লাগতে পারে, তোমরা যদি কোনো জিনিস নিজের মতো করে তৈরি করতে যাও সেই জন্য কাজে লাগতে পারে। সর্বোপরি তুমি যত বেশি সেন্টেন্স পড়বে তত সেন্টেন্স গুলোকেই তোমার বিভিন্ন রাইটিং এর মধ্যে তুমি সেগুলোকে খুব স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করতে পারবে। কখনোই মনে রাখবে না, এটা ভাববে না যে শুধুমাত্র ট্রান্সফরমেশন করছি এর মধ্যে আমার নলেজটা যেন সীমিত থাকে, এটা আসলে না। তোমার নলেজটা আসলে অনেক দিকেই যেতে পারে, এই জিনিসটা মাথায় রাখো। আমরা পরের স্লাইডে যাচ্ছি। এখানে আমরা যে জিনিসটা দেখছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাজ সুন অ্যাজ থাকলে আসলে কি হয়, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার বসে, এটা আমরা জানি। একটু দেখে নিচ্ছি আমরা। অ্যাফার্মেটিভ, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার কেম দ্য স্টুডেন্ট স্টুড আপ। এটা নেগেটিভ যখন আমরা করছি তখন কি হয়ে যাচ্ছে, no sooner had the teacher come than the student stood up। তোমাদের জন্য জানিয়ে দিচ্ছে অনেকে এই দেনটাকে দেন না লিখে দেন লেখে, দেন লেখলে কিন্তু সেটা ভুল এবং তুমি কোনো নাম্বারই কিন্তু সেখানে পাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে as soon as যুক্ত যে বাক্য থাকে, অ্যাফার্মেটিভ যে সেন্টেন্স থাকে, সে বাক্যে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে আমরা এভাবে করতে পারবো যে no sooner had the teacher come than the students stood up। এটা হচ্ছে একটা নিয়ম, as soon as থাকলে no sooner দিয়ে করতে হয়, এবং no sooner এর প্রথম যে অংশটা রয়েছে সেটা পাস্ট পারফেক্ট থাকে এবং পরের অংশটা তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত হয়। আমরা পরের স্লাইডে যাচ্ছি। দেখতে পাচ্ছ as adjective as in affirmative becomes not less adjective than in negative। একটু উদাহরণটা দেখলে বুঝতে পারবে। রহিম is as good as করিম। তাহলে এই জাতীয় যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে as যুক্ত যে বাক্যগুলো থাকবে, as প্লাস অ্যাডজেক্টিভ থাকে, আসলে এটা অনেকটা ডিগ্রির যে নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যে পড়ছে, এই জন্য এটা কি বসে গেছে দেখো নেগেটিভ। রহিম ইজ নট লেস গুড দ্যান করিম, মানে আমি কিন্তু ওই আগের কথাটাই বোঝাতে চেষ্টা করেছি কিন্তু এটা নেগেটিভ বাক্যের মধ্যে। এখন যদি আমি বলতাম যে রহিম ইজ নট গুড, রহিম ইজ নট অ্যাজ গুড অ্যাজ করিম, তাহলে অর্থটা কিন্তু ভিন্ন হয়ে যেত। তাহলে আমাদের নেগেটিভ করার সময় এই ভাবেই করতে হবে যে রহিম ইজ নট লেস গুড দ্যান করিম। এটা আসলে ডিগ্রির যে নিয়মগুলো রয়েছে সেই ডিগ্রির নিয়মের মধ্যে অনেকগুলো বিষয় অটোমেটিকলি চলে আসবে, তখন যখন ডিগ্রির নিয়মগুলো তোমাদেরকে পড়াবো তখন এই বিষয়টা কাজে আসবে। আর তোমাদের গাথাতে আগে জানিয়ে দিচ্ছি আমরা আজকের ক্লাসে শুধুমাত্র অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং এক্সক্লেমেটরি এই সেন্টেন্সগুলো থেকেই তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে। এখানে আমরা একটু ডিগ্রি নিয়েও কিছুটা আলোচনা করেছি, লক্ষ্য করো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ থাকে তবে তাকে নেগেটিভ করার সময় পজিটিভ ডিগ্রি বসে। যেমন ধরো কি ইউজ করেছি, করিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা এই ডিগ্রির যে পজিটিভ যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা আমরা এখানে আসলে ইউজ করছি। যেমন নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ করিম। সোজা কথা,
যখন তোমাদের সুপারলেটিভ কোনো বাক্য থাকবে, সে বাক্যকে যখন তুমি এই নেগেটিভে রূপান্তরিত করতে যাবে, তখন তোমাকে সেটা পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? আবার বলছি, যদি সুপারলেটিভ কোনো বাক্য থাকে এবং সে বাক্যকে যদি নেগেটিভ বাক্যে পরিণত করতে হয়, সেক্ষেত্রে তুমি পজিটিভ ডিগ্রির যে নিয়মটা রয়েছে সেই পজিটিভ ডিগ্রির মধ্যে নিয়ে আসবে। যেমন আবার বলছি, করিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। নেগেটিভ হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ করিম। এরকম হয়ে গেছে। পরেরটা দেখি, আমরা একটু দেখি। দেখো, এটাও একটা ডিগ্রির নিয়ম, মানে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। দেন এনি আদার, দেন অল আদার। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় পজিটিভ ডিগ্রি করতে হয়, যেটা আগে বলেছি। হি ইজ ওয়াইজার দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। এখানে নেগেটিভ হয়েছে নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি। ক্লিয়ার? আবার বলছি, তোমার সুপারলেটিভ ডিগ্রি থাক আর কম্পারেটিভ ডিগ্রি থাক, যেটাই থাক, যখন তুমি এই নেগেটিভ করতে বলবে, সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে এটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করলে তোমার কাজটা হয়ে যাবে। আবার বলছি, যেমন ধরো এখানে রয়েছে হি ইজ ওয়াইজার দ্যান এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। নেগেটিভ হচ্ছে নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি। ঠিক আছে, আমরা পরের অংশে যাচ্ছি, একটু দেখে নিই কি আছে আমাদের। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বাক্যে যেমন দেখো এখানে রয়েছে বাক্যটি ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ করতে হবে, এবং বাক্যটি নেগেটিভ বা নাবোধক থাকলে ইন্টারোগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ করতে হবে। অর্থাৎ নট থাকলে নট উঠে যাবে, এবং নট না থাকলে নট দিতে হবে। তো দেখো দেখো হি ইজ মাই ব্রাদার, ইন্টারোগেটিভ ইজ হি নট মাই ব্রাদার। তোমরা এভাবে লিখতে পারো ইজন্ট হি মাই ব্রাদার। অ্যাসার্টিভ হচ্ছে রিনা ডাজ নট গো টু স্কুল। ইন্টারোগেটিভ হচ্ছে ডাজন্ট রিনা গো টু স্কুল। এখানে হবে ডাজ রিনা গো টু স্কুল, কারণ হচ্ছে প্রথম অংশ আমাদের নট ছিল, এই জন্য পরের অংশ আর নট হবে না। এবং দেখো টেন্সেও কিন্তু এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, প্রেজেন্ট টেন্সে ছিল, এখানে প্রেজেন্ট টেন্সই হয়ে যাচ্ছে। আবারও একটু বলছি, হি ইজ মাই ব্রাদার, এটা ইন্টারোগেটিভ যখন আমরা করতে যাব, ইজন্ট হি মাই ব্রাদার। এরপর রয়েছে অ্যাসার্টিভে রয়েছে রিনা ডাজ নট গো টু স্কুল, এখানে ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে ডাজ রিনা গো টু স্কুল। আমরা পরের স্লাইডে যাচ্ছি। দেখো এটাও অনেক সময় আসে, নোবডি, নো ওয়ান, নান যুক্ত বাক্যকে ইন্টারোগেটিভ করার সময় নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে হু বসাতে হয়, আর কোনো পরিবর্তন হবে না। যেমন নোবডি বিলিভস হিম, তাহলে হবে হু বিলিভস হিম। নান ক্যান ডিনাই দ্য ট্রুথ, তাহলে এখানে হবে হু ক্যান ডিনাই দ্য ট্রুথ। তোমরা যে কাজটি করতে পারো সেটা হচ্ছে এখানে যে এক্সাম্পল গুলো রয়েছে, এই এক্সাম্পল গুলো মনে রাখলেই তোমাদের এই জাতীয় যে বাক্যগুলো থাকবে তোমরা খুব সহজেই সেই কাজটা করতে পারবে। ক্লিয়ার? দেখো এখানে আছে নোবডি বিলিভস হিম, এটা অ্যাসার্টিভে রয়েছে। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভে করতে যাই তাহলে হু বিলিভস হিম, কারণ নোবডি মানে হচ্ছে না। এরপরে যখন আমরা ইন্টারোগেটিভ করেছি হু বিলিভস হিম, এরপরে হচ্ছে নান ক্যান ডিনাই দ্য ট্রুথ, এটা ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে হু ক্যান ডিনাই দ্য ট্রুথ। আমরা পরের অংশে যাচ্ছি। দেখো there is no nothing but becomes who what is। যেমন there is no use of this book, ইন্টারোগেটিভ হচ্ছে what is the use of this book। এরপরে আছে our life is nothing but a struggle, তাহলে হচ্ছে what is our life but struggle। তাহলে লক্ষ্য করো সেটা হচ্ছে এখানে আমরা যে জিনিসটা দিয়েছি there is no থাকলে, nothing but থাকলে, there is no থাকলে what দিয়ে করতে হয়, আর এরপরে হচ্ছে our life is nothing but থাকলে হচ্ছে what is our life but, এখানে but বসে যায়, nothing but থাকলে সেখানে but বসে যাচ্ছে, nothing but থাকলে সেখানে nothing উঠে এখানে but বসে যাচ্ছে। আসলে কয়েকটা নিয়মই রয়েছে, এইগুলো বেশি নিয়ম নেই। আর তোমাদের জন্য জানিয়ে দিচ্ছি যে সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্স চেঞ্জ করতে হয়, নেগেটিভ চেঞ্জ করতে হয়, আর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স চেঞ্জ করতে হয়। আমরা পরের অংশ দেখবো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরিবর্তনটা। দেখো এখানে রয়েছে অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাফার্মেটিভ, ইট ইজ এ গ্রেট রিভার, এক্সক্লেমেটরি, হোয়াট এ গ্রেট রিভার ইট ইজ। এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি
যখনই তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে যাচ্ছ সেখানে কিন্তু অবশ্যই তোমাদের এই এক্সক্লেমেটরি যে মার্ক, এই মার্কসটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই বিরাম চিহ্ন যদি তুমি না দাও, যদি চিহ্ন যদি না দাও, তাহলে তোমার ওই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট হলেও এই চিহ্ন না দেওয়ার কারণে, এক্সক্লেমেশন মার্কস না দেওয়ার ফলে তোমার এটা কিন্তু মানে ভুল ভুল হয়ে যাবে। এবার দেখো, দি স্কাই ইজ বিউটিফুল, এক্সক্লেমেটর হাউ বিউটিফুল দ্য স্কাই ইজ। এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই তোমরা হোয়াট ইউজ করবে না হাউ ইউজ করবে, এটা বোঝার উপায় হচ্ছে হোয়াট যখনই আমরা ইউজ করবো সেটা আসলে কাউন্টেবল নাউন হতে হবে, যেটাকে যেমন হোয়াট এ গ্রেট রিভার ইট ইজ, এখানে কিন্তু হোয়াট মানে রিভারকে আমরা কাউন্ট করতে পারছি, কিন্তু স্কাই এটাকে কিন্তু কাউন্ট করতে পারছি না, এই জন্য কিন্তু আমাদের এখানে হাউ বসে গেছে। ঠিক আছে, এরপর দেখো, I wish I were a king, exclaimed if I were a king. Affirmative, we regret the man is dead, exclaimed alas, the man is dead. আমরা আমাদের ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। এরপরে রয়েছে কিছু এক্সারসাইজ। এক্সারসাইজটা একটু দেখো, এগুলো বোর্ডের কোশ্চেন আসলে নিয়েছি, বোর্ড, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ডের কোশ্চেন, আরো দু একটা বোর্ডের কোশ্চেন পরের পেজে রয়েছে। যেমন he showed a great love and respect to his motherland, এটা ঢাকা বোর্ড 2019 এ এসেছে। তাহলে how much love and respect he showed to his motherland, এটা आंसर হবে। এবং দেখো এক্সক্লেমেশন মার্ক কিন্তু এখানে দেওয়া আছে। এরপর রয়েছে everybody abhors, abhors মানে ঘৃণা করা, তো abhor এর জায়গায় আমরা নেগেটিভ যখন করি তখন লাভ দিতে পারি, none loves him অথবা there is nobody but abhors him। এরপর হচ্ছে read the text, ওকে। এরপরে দেখো কুমিল্লা বোর্ড হচ্ছে what an unworthy crime the dowry is, the dowry is a very unworthy crime। তাহলে তোমাদের যে বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে, বোর্ডের কোশ্চেনগুলো যদি করো তোমরা, তাহলে খুব ভালো আনসার করতে সক্ষম হবে। তোমাদের এই পর্যায়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা মেসেজ বক্সে লিখে জানাতে পারো। আমরা পরের একটা বোর্ড দেখি, এটা চিটাগাং বোর্ড 2019 সালের কোশ্চেনে এসেছে, দেখতে পাচ্ছি অলমোস্ট এভরিওয়ান এনজয়স টি। নেগেটিভ যখন আমরা করতে যাচ্ছি, দেয়ার ইজ হার্ডলি এনিওয়ান হু ডাজ নট এনজয় টি। এরপর আছে বিউটিফুল ইজন্ট শি, তানভীর হুইসপার্ড, এটা অ্যাসার্টিভ করতে হবে, তানভীর হুইসপার্ড দ্যাট শি ইজ ভেরি বিউটিফুল। এরপর আছে দি টাইগ্রেস ওয়াজ নাও কোয়াইট ক্লোজ টু দেম, তাহলে ওয়াজন্ট দ্য টাইগ্রেস নাও কোয়াইট ক্লোজ টু দেম, এটা ইন্টারোগেটিভ হয়ে গেছে। আবারও বলছি, যখন ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে তখন এটা আসলে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যায়। এরপর দেখো বরিশাল বোর্ড 2019, দিনাজপুর বোর্ড 2016 সালে এসেছে অ্যাঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস, ইট বিগেটস অনলি দ্য ওয়ার্স্ট, এটা হচ্ছে নেগেটিভ করতে হবে, ইট বিগেটস নাথিং বাট দি ওয়ার্স্ট, যেহেতু অনলি রয়েছে সেহেতু আমরা এখানে নিয়ে এসেছি নাথিং। তো ওইভাবে আজকে আমাদের ক্লাস শেষ করছি। আমরা পরের সপ্তাহে ট্রান্সফরমেশনের অন্য নিয়মগুলো নিয়ে